আমরা জানি যে সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। এখন তোদেরকে যদি প্রশ্ন করা হয় যে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, মানে যে কোনো একটা সরলীকৃত মান, মনে কর এখানে প্রশ্ন করছে যে এবি যে x এর মান এবি, যে এই মানটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই কথার মানে হচ্ছে যে এখানে নর গেট ব্যতীত অন্য কোনো গেট আসবে না, সিম্পল নর গেট দিয়ে আমাকে বাস্তবায়ন করতে হবে। তাই এখানে আমাকে জানতে হবে এখানে কোন গেটে এটা আছে। এটা তো নর গেটের না, এটা আছে হইতেছে এন গেটে। তাহলে এইটাকে আমি যদি নর গেটে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাকে ডাবল কমপ্লিমেন্টের সাহায্য নিতে হবে। কারণ আমি জানি যে ডাবল কমপ্লিমেন্ট যে কথা আগের অবস্থান একই কথা, এটা একটা সূত্র। এখন আমি যদি চিন্তা করি যে এই ডাবল কমপ্লিমেন্টের মধ্যে আমি শুধুমাত্র এই প্রথম যে কমপ্লিমেন্টটা আছে এইটার কাজ করব, এইটার কাজ যদি করি তাহলে আমরা কিভাবে করব, আমি মনে করব কল্পনার চোখ দিয়ে মনে করব এটা নাই, তাহলে ডি মর্গানের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে হচ্ছে এ নট প্লাস বি নট, কিন্তু এটা কিন্তু ছিল, এখন এটা রেখে দিই। এখন বারামতে দেখ এটা কিন্তু নর গেট হয়ে গেছে। আর বাস্তবায়ন যদি বলে তাহলে অবশ্যই সার্কিট রাখতে হবে, আর সার্কিটের মধ্যে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাই দেব। যেমন এখানে চলক আছে দুইটা, তাহলে এ আর বি আমি দুইটা চলক এইভাবে নিলাম, নেওয়ার পরে এখানে এ নট আছে, এ নট মানে হচ্ছে এইভাবে শুধুমাত্র নর গেট দিয়ে দিতে হবে, অন্য কোনো গেট আসতে পারবে না। এখানে সিম্পল আমি যদি চিন্তা করবো এটা এ নট দিলে কিন্তু এ নট হয়ে যেত, নট চিহ্ন, কিন্তু এখানে আমাকে নর গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতে হবে এই সিম্পলটাও নর গেটে থাকতে হবে, এটার মানে হচ্ছে এ নট। এখন এরপরে হচ্ছে বি নট, এটা দিতে হবে বি নটে। এখন এদের মধ্যে আবার একটা কি নর গেট, এই যে হোল নট আছে, তাহলে আবার একটা নর গেট, তাহলে এটার মানে হচ্ছে এ নট প্লাস বি নট আর হোল নট। এই হয়ে গেল নর গেট দিয়ে বাস্তবায়ন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি বলা হইতো যে x এর মানকে বা x এর মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তো ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন আমাকে বলতো তাহলে খুবই সিম্পল, জাস্ট এটার উপরে ডাবল কমপ্লিমেন্ট দিলেই হয়ে যেত। তখন আমি কি করতাম, এ আর বি দুইটা ন্যান্ড গেট যেহেতু বলছে তাহলে ন্যান্ড গেটের জন্য আমি কি লিখতাম, এই যে এটা হচ্ছে এন্ড গেট এ আর বি, এখানে একটা ন্যান্ড গেটটাকে এ বি হোল নট, তারপর এটাকে আবার আমি কি করতাম ন্যান্ড গেটে নিয়ে যেতাম, তাহলে এ বি হোল ডাবল কমপ্লিমেন্ট। তাহলে এটাকে এমনও বলতে পারে যে এরকম আসতে পারে যে কোনো একটা সরলীকৃত মান এরকম বেরিয়েছে a প্লাস বি, তাহলে আমরা জানি তো এটা কি গেট, এটা হচ্ছে অর গেট। এখন তারা বলছে এটাকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করো, তাহলে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে গেলে আমাকে কি করতে হবে, a প্লাস বি দিয়ে ডাবল কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এখন এই প্রথম নটের কাজ যদি করি তাহলে a নট ইনটু বি নট হোল নট, তাহলে এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। এটাকে আমি বাস্তবায়ন করলে আবার আমি কি পাবো, a ন্যান্ড গেটের জন্য যে এটা a নট আর এটা হচ্ছে বি নট, তারপর আবার a নট ইনটু বি নট হোল নট, এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। আবার এটাকে তারা যদি বলতো নর গেটে বাস্তবায়ন করে দেখাও, তা নর গেটে বাস্তবায়ন করলে খুবই সোজা, জাস্ট আমি a প্লাস বি লিখে ডাবল কমপ্লিমেন্ট লিখলে আমার হয়ে যাবে। তখন আমি এটার জন্য আমি লিখবো, আর কিছু লিখতে হবে না, এটা নর গেট হয়ে গেছে। তখন বাস্তবায়নের জন্য আমাকে লিখতে হবে এরকম নর গেট এ বি, এটার মানে হচ্ছে a প্লাস বি হোল নট আর এখানে a প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, শেষ। এই হয়ে গেছে আমার নর গেট দিয়ে বাস্তবায়ন। কিন্তু এরকম আসতে পারে যেমন x এর মান a নট b প্লাস a b নট, অথবা কোনো
অঙ্কের সরলীকৃত মান এটা বের হয়েছে, তখন তোমাকে বললেও যে এইটা সরলীকৃত মান অথবা এক্স এর মানকে নট গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন তুমি কিভাবে করবা। এই তাহলে আমার কাছে সহজ একটা ব্যাপার হচ্ছে যে আমি কোনো কিছুতে নিতে গেলে মানে এই নট গেট অথবা ন্যান্ড গেটের নিতে গেলে আমাকে ডাবল কমপ্লিমেন্টের সহায়তা নিতে হবে। ডাবল কমপ্লিমেন্ট নিলাম, এখন আমি এতটুকুর কাজ করলাম, তাহলে এখানে হবে এ ডাবল এ বি এতটুকু পরে প্লাসটার জন্য ইনটু আবার এ বি, অর্থাৎ ডি মর্গানের সূত্র আমি অ্যাপ্লাই করলাম এটা। এখন ভালো মতো লক্ষ্য করো, এখানে কিন্তু এই নট গেট হইছে না। যদি তোমাকে বলতো যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো তাহলে কিন্তু এটা হয়ে গেছিল ন্যান্ড গেট, কিন্তু আমাকে তো বলছে নট গেট দিয়ে বাস্তবায়ন করো। নট গেট হইলে এটার মধ্যে কিন্তু সবকিছু ন্যান্ড গেটে আছে। এখন আবার আমাকে কি করতে হবে, এই যে এই এতটুকুর জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে ডি মর্গানের ল। তাহলে এটা যদি ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এ ডাবল কমপ্লিমেন্ট ইনটুটা কি হয়ে যাবে প্লাস বি নট, আবার এটা ইনটু থাকলো, এখানে কি লিখলাম এ নট প্লাস বি ডাবল নট। ওকে, আর এই যে উপরে নটটা ছিল এটা এইভাবে থাকবে। এখন এইটাকেও যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হবে এ প্লাস বি নট আর ইনটুটা প্লাস আবার এ প্লাস বি, কিন্তু তারপরেও কিন্তু এটা নট গেট হয় না, কারণ নট গেট থাকলে একটা হোল নট থাকতে পারবে, কিন্তু একটা নট দেওয়ার মতো আমার রাইট নাই। এর জন্য আবার আমি কি করলাম, এ বি নট লিখলাম আর প্লাস এ নট প্লাস বি হোল নট আর ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেছে নট গেট। এখন আমি এটাকে যদি এই নট গেটের সার্কিটের মাধ্যমে দেখাতে চাই তাহলে আমি এইভাবে করলাম যে এখানে এটা এ আর বি, এখানে এ লিখলাম একটা বি লিখলাম, তারপরে হচ্ছে এ থেকে একটা গেল আর কিছু বি নট থেকে গেল, বি নট থেকে গেলে এখানে নট গেটের জন্য এই যে নট গেট চিত্র, তারপর এইভাবে দিলাম, এটাও একটা নট গেটের চিত্র। তাহলে এখন এটা আবার এখানে এ নট থেকে আসছে, এটা বি থেকে আসছে, শেষ। এই নট গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখানো হলো, ঠিক আছে। যেমন সরকারি মহিলা কলেজে এবার যে প্রশ্ন আসছে এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে, এ বি সি, এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট প্লাস এ বি নট সি, ঠিক আছে। এইটা হচ্ছে প্রশ্ন ছিল দৃশ্যকল্প 1, তারপরে এটা ছিল দৃশ্যকল্প 1 আর একটা ছিল দৃশ্যকল্প 2। দুইয়ের মধ্যে তারা কি করছে একটা সত্যক সারণী আঁকছে, এটা এ এটা বি এটা সি দিছে, এটা এ দিছে এটা বি দিছে এটা সি দিছে, দুইটা গুলা দুইটা 1, একটা গুলা একটা 1, একটা গুলা একটা 1, তারপরে এখানে 1 দিছে 0 0 0 0 কইছে দৃশ্যকল্প 2। গ নম্বর প্রশ্নটা আমি বলতেছি যে দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মানকে বাস্তবায়ন সম্ভব, অর্থাৎ এইটা কোন গেটকে নির্দেশ করে সেটাকে তোমাকে আগে জানতে হবে। ভালো মতো লক্ষ্য করো, 0 0 যদি যোগ করি তাহলে কি হয় 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1 আর 1 1 যোগ করলে 1, অর্থাৎ এটা অর গেট। আর ঠিক এটার বিপরীতে আছে এটা, অর্থাৎ এটা নর গেটকে নির্দেশ করতেছে। কি গেট এটা? নর গেট। তাহলে এখন তারা বলছে যে এখানে দৃশ্যকল্প 1 যেটা আছে ওইটার সরলীকৃত মানকে নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলছে, ঠিক আছে। কি বলছে? নর গেট দিয়ে বাস্তবায়ন। তাহলে জিনিসটা কিন্তু জটিল। তাহলে কিভাবে আমরা করবো? বাবা মাথা দেখো,
তাহলে এটাকে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে সূত্রে যদি আমরা মানে সরল করার চেষ্টা করি, তাহলে এ বি সি লিখলাম, দেখি এইটা আগে এদিকে নিয়ে আসলাম, এ বি নট সি, তারপরে এটা লিখলাম এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট। তারপরে এখানে আমি যদি এই কমন নেই, তাহলে কি কমন যাচ্ছে, এসি, তাহলে বি প্লাস বি নট। এখানে কি কমন যায় বাবা, এ নট সি নট, তাহলে এখানে বি প্লাস বি নট। তাহলে আবার কি লিখতে হবে না, এসি ইনটু 1 আর এ নট সি নট ইনটু 1, কারণ আমরা জানি যে এ প্লাস এ নট মানে হচ্ছে 1। তারপরে আমি উত্তর পাচ্ছি এসি আর এ নট সি নট। এখন এই সরলকৃত মানকে তারা বলতেছে নর গেটে বাস্তবায়ন করে দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে এই সরলকৃত মানকে আমি নর গেটে বাস্তবায়ন করতে গেলে আমাকে সাহায্য নিতে হবে কার, ডাবল কমপ্লিমেন্টে। এই ডাবল কমপ্লিমেন্ট নেওয়ার পরে আমি এখন এই নটের কাজটা করব। এই নটের কাজটা যদি এখানে করি, তাহলে এখানে হচ্ছে এ সি নট প্লাস, প্লাসটা কি হয়ে যাবে, ইনটু, ইনটু এ নট সি নট হোল নট। এখন কিন্তু এটা ন্যান্ড গেট হয়ে গেছে, এখন আমি নর গেটে যদি নেই, তাহলে এটা আবার করতে হবে এ নট প্লাস সি নট, আর এই আচ্ছা এতটুকুই করলাম, ইনটু আবার এ ডাবল নট প্লাস সি ডাবল নট হোল নট। এখন এই হোল নটের কাজটা যদি ডি মর্গানের লতে ডিস্ট্রিবিউট করি, তাহলে এ নট প্লাস সি নট হোল নট ইনটু দা প্লাস এ প্লাস সি। তারপরে কিন্তু এটা কি হয় না, এটা নর গেট হয় না, এখন ডাবল কমপ্লিমেন্ট দিলেই হয়ে যাবে এ নট সি নট প্লাস এ প্লাস সি হোল নট ডাবল কমপ্লিমেন্ট। এই হয়ে গেছে নর গেটে বাস্তবায়ন করে দেখানো হয়েছে। তোমরা এইভাবে এটা করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এখন এটাকে যেহেতু বাস্তবায়ন বলছে, তাহলে এটাতে সার্কিট দেখাই দেব। আমরা এটার সার্কিট আঁকবো, এটার সার্কিটটা আবার আমরা কিভাবে আঁকবো একটু লক্ষ্য করি। এ আর সি, প্রথমে এটা আঁকার চেষ্টা করতেছি এ নট, এই যে এটা হচ্ছে আমার এ নট, তারপরে সি নট, প্লাস, প্লাসের জন্য আবার এ নিলাম, সি নিলাম, শেষ। পরে এটা যখন এখানে আসবে তখন আর একটু ওর মধ্যে এই নট গিয়ে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এটা কোনোভাবে এটা মুখস্থ করা যাবে না, বুঝা করতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর সবার উদ্দেশ্যে বলতেছে যে এগুলা বারবার যদি প্র্যাকটিস করো তাহলে তোমার ভালো হবে, না হলে হবে না।